2026 সালের 23শে জানুয়ারি সকলকে সুপ্রভাত জানাই। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন। আর এই 129তম জন্মদিনে ওনার প্রতি অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আজ নেতাজির জন্যই কিন্তু দেশটা স্বাধীন। তোমরা সবাই জানো 1897 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকেই কিন্তু উনি দেশের জন্য লড়াই করে গেছেন। সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কিন্তু উনি লড়াই করে গেছেন। উনি আজাদিন সরকার এবং আজাদিন ফৌজ গঠন করেছিলেন এবং উনি চাইতেন যে দেশ যেন আমার স্বাধীন হয়, পরাধীনতার থেকে মুক্ত হয়। 200 বছরের যে ইংরেজদের যে শাসন, সেই শাসন থেকে কিন্তু উনি আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কিন্তু লড়াই চালিয়ে গিয়েছিলেন। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ কিন্তু চারিদিকে দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কিন্তু বিপ্লবী প্রত্যেকটা জায়গায় কিন্তু দরকার রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দরকার রয়েছে। উনি কিন্তু স্বাধীনতার জন্য কিন্তু নিজের 100% উজাড় করে দিয়েছিলেন, ঠিক আছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু যেটুকু সময় ছিলেন ভারতবর্ষের জন্য পুরো 100% নিজের জীবনকে বাজি রেখে কিন্তু লড়াই করে গেছেন ভারতকে স্বাধীনতা করার জন্য, স্বাধীন হওয়ার জন্য। আর একটা জিনিস কি, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন শত্রু আমার মিত্র, ঠিক আছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন পর্যায় রয়েছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী যদি আমরা পড়ি তাহলে আমরা জানতে পারবো যে উনি দেশকে কতটা ভালোবাসতেন, কতটা লড়াই করে গেছেন ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে উনি একাই কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। 1945 সালে শোনা যায় যে এক বিমান দুর্ঘটনায় নাকি উনি মারা গেছেন, কিন্তু এটার কোনো এখনও প্রমাণ বা তথ্য কোনো এখনও পাওয়া যায়নি সঠিকভাবে। তো আমি মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো কিন্তু আমাদের হয়ে উঠতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, লড়াই করতে হবে এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে। আর যারা মনে করো যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন সত্যিকারের বিপ্লবী, আজ 129তম জন্মদিনে ওনার যে জন্মদিন সেটা চারিদিকে আজকে পালন করা হোক আমি মনে করি। এবং প্রত্যেকটা মানুষের মনে যেন নেতাজির প্রতি যে ভালোবাসা সেটা যেন ছড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, সব দিক থেকে। তো নেতাজির আদর্শ চারিদিকে ছড়িয়ে দিন এবং আগামী দিন একটি সুন্দর ভারতবর্ষ গড়ে তুলুন, যাতে এই ভারতবর্ষকে কেউ যেন কোনোদিন শাসন না